হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনাদের স্মার্টফোনের ডেভেলপার অপশনের বেশ কিছু অজানা ফিচার সম্পর্কে আপনাদের জানাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন আপনি সরাসরি আপনার স্মার্টফোনের সেটিংসে চলে যাবেন এবং এখানে আপনি সার্চ করে নেবেন ডেভেলপার। বাট আপনার ফোনে ডেভেলপার অপশনটি যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে ডেভেলপার অপশনটি এনেবল করতে হবে। প্রথমত আপনাকে আপনার স্মার্টফোন থেকে সেটিং অপশনটি ওপেন করে নিতে হবে। জেনারেলি বর্তমানে যে সকল ফোনগুলো রয়েছে সেখানে ডেভেলপার অপশনটি সরাসরি এনেবল থাকে না, বাট আপনাকে এনেবল করে নিতে হবে। আর আপনি যদি রিয়েলমি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আমার এই দেখানো কৌশলটি ব্যবহার করে এনেবল করতে পারবেন। বাট আপনার যদি অন্য স্মার্টফোন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিংস থেকে ডেভেলপার অপশনটিকে অন করতে পারবেন। এখন অ্যাবাউট ডিভাইস থেকে আপনাকে সরাসরি চলে যেতে হবে ভার্সন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন রয়েছে। প্রথম যে অপশনটি বিল্ড নাম্বার, এখানে আপনাকে কয়েকবার ট্যাপ করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডেভেলপার অপশনটি কিন্তু এনেবল হয়ে গিয়েছে এবং তার একটা নোটিফিকেশন এখানে দেখা যাচ্ছে। কারণ সরাসরি ব্যাগে চলে আসবো এবং এখানে যে সিস্টেম সেটিং রয়েছে এখানে চলে আসবেন। এখন নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশন কিন্তু নতুন একটা অপশন এসে গিয়েছে। সিম্পলি আমি এখানে চলে আসলাম। এখন ডেভেলপার অপশনটিতে আসার পর আমি আজকে যে বিষয়গুলো আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। এখন এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে শো ট্যাবস। আপনি যদি এই সার্ভিসটি এনেবল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার স্ক্রিনে আপনি যেখানে যেখানে টাচ করবেন সেখানে একটা ট্যাবসের আইকন দেখতে পাবেন। সিম্পলি এখানে দেখে নিন। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে স্লাইড করছি, তার সাথে সাথে কিন্তু একটা ট্যাব এটাও স্লাইড করছে। আচ্ছা, এভাবে আপনি খুব সহজে একটা যে আপনার ট্যাবসগুলো রয়েছে সেগুলো আপনি শো করতে পারবেন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পয়েন্টার লোকেশন। আপনি যদি এটা এনেবল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি যেখানে যেখানে টাচ করছেন সেখানে সেখানে একটা পয়েন্টার তৈরি হচ্ছে। আপনি এটা চাইলে এনেবল করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে নিচ্ছি যে আপনারা ডেভেলপার অপশন থেকে এই সকল কাজগুলো করতে পারবেন। এরপর যদি আপনি নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে শো সারফেস আপডেটস। এটা আসলে আপনি যদি প্রথমবার করেন তাহলে আপনি ভয় পেতে পারেন। কেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এনেবল করা মাত্রই আমার কিন্তু স্ক্রিনটি ব্লিঙ্ক করা শুরু করেছে। বেসিক্যালি এটা হচ্ছে যে আপনার স্ক্রিনে যদি কোনো প্রকার আপডেট বা কোনো প্রকার চেঞ্জ আসে তাহলে আপনার স্ক্রিনের সারফেসটি ব্লিঙ্ক করা শুরু করবে। আর আপনি এটা অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের কিন্তু বেশ আতঙ্কিত করে ফেলতে পারেন। এরপর রয়েছে শো লেয়ার বাউন্স। অর্থাৎ আপনি যদি এই সার্ভিসটি এনেবল করেন তাহলে আপনার স্ক্রিনে যত প্রকার লেআউট রয়েছে তাদের যে বাউন্ডারি সেটা আপনি কিন্তু খুব সহজে দেখতে পাবেন। যদিও আপনার এটা কখনো ব্যবহার করতে হবে না, বাট যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আপনি এগুলো কিন্তু চেক আউট করতে পারেন। এরপর হচ্ছে ফোর্স আরটিএল লেআউট ডাইরেকশন। দেখুন, সার্ভিসটি এনেবল করা মাত্রই আমার স্ক্রিনে যত লেখা সেগুলো কিন্তু সাইড চেঞ্জ করে ফেলেছে। আর এই সার্ভিসটি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর যে বিষয়টি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার স্মার্টফোনকে একটু ফাস্ট করতে পারেন। বাট আমি বলছি না যে হিউজ অ্যামাউন্টের ফাস্ট হয়ে যাবে, বাট তারপরে কিছুটা ফাস্ট হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটাকে আপনারা চাইলে 1 টাইমস থেকে 0.5 টাইমস নিতে পারেন। তাহলে হবে কি, আপনার যে সকল অ্যাপ্লিকেশনে অ্যানিমেশন রয়েছে সেগুলো খুব দ্রুত সময় কমপ্লিট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা চাইলে যে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল রয়েছে এটাকে 0.5 টাইমস করতে পারেন। একইভাবে যে অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটাকে আপনার 0.5 স্কেলে নিতে পারেন। এর ফলে হবে কি, আপনি যখন কোনো একটি টাস্ক অ্যাড করবেন বা কোনো একটি অ্যাপ্লিকেশন অন করবেন সেইটা অর্ধেক সময়ের মধ্যে কাজ করা শুরু করবে। এছাড়াও আপনারা ডেভেলপার অপশন থেকে অনেক রকমের কাজ করতে পারবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। আর আপনারা চাইলে নিজেরাও একটু এগুলো চেক আউট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।